আমাদের কাছে যে চিকিৎসা নিলে, চিকিৎসা নেওয়ার আগে তোমার কি ধরনের সমস্যা হতো? মাদ্রাসায় আসতে মন চেত না, মাদ্রাসায় আসলে ক্লাসে বসলে পড়তে মন চেত না, পড়ায় কোনো মনোযোগ হইতো না। পড়তে মন চাইল, পড়তে মানে প্রথমে ইচ্ছুক হইলো, পরে পড়ার সময় একদমই মুখ দিয়ে আওয়াজ বের না, পড়ি না। তুমি কি পড়তে চাও নাই, না তোমার বাইরে না, কোনটা? পড়তে চাইছি কিন্তু পড়তে পারিনি। আর আমার পাশে যারা ছাত্র ভাই ছিল তারা পড়াশোনায় তো 1 পৃষ্ঠার উপরে 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা করে পড়াশোনায়, তো আমি 1 পৃষ্ঠার মুখস্থ করতে গেলে আমার অনেক কষ্ট হইতো। যেখানে প্লাবনরা প্রতিদিন দিনে 3-4 পৃষ্ঠা সবক দিত, ওই জায়গায় আমি 1 পৃষ্ঠা আধা পৃষ্ঠা এরকম সবক দিতাম। ওটা দেখে আমার কষ্ট লাগতো। আবার সবক দিতে যাও আধা পৃষ্ঠা বইলা পরে আর কিছু বলতে পারতাম না, প্রথমে বললেও পরের রাত বলতে পারি না, এরকম। এখন আমরা চিকিৎসা করার পর তোমার কেমন লাগতেছে ফিরিয়ে? এই যে আগে ক্লাসে বৈশা পড়তে গেলে শরীর ছেড়ে দিত, অলসতামি লাগতো, কিছুই করতে মন চেত না, খালি বিভিন্ন মাথার ভিতরে এই চিন্তা বাসার চিন্তা, বাইরের চিন্তা, এগুলো সব মাথায় ঘুরতো। এখন শরীরটা ওরকম অলসতামি নাই, ছেড়ে দিছে, হালকা হয়ে গেছে। আর মাথার ভিতরে কোনো রকম শয়তানি বুদ্ধি এইসব কিছু নেই, আসতেছে না। আসতেছে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তাহলে সকল মাদ্রাসার যারা এই হাফেজ হইতে যায় মানে অনেক বিপদে পড়তেছেন, এই ধরনের সমস্যা হইতেছে, এটা কিন্তু আমি এর আগেও অনেক ছাত্র পাইছি। তো আপনারা সাবধানতা অবলম্বন করবেন, ছাত্রদের সাথে খারাপ ব্যবহার কোনো আচরণ করবেন না। আপনারা গভীরভাবে পর্যালোচনা করবেন, বুঝবেন যে আসলে সমস্যাটা কোন জায়গায়, আপনারা সমস্যাটাকে বের করার চেষ্টা করবেন। তারপরে ইনশাল্লাহ ভালো কোনো আলেমের কাছে নিয়ে গিয়ে, কিংবা যদি আপনারা বুঝতে সমস্যা হয় তাহলে ভালো কোনো কোরআনিক চিকিৎসকের কাছে নিয়ে বিষয়টা আগে দেখবেন, আসলে মাদ্রাসায় কেন পড়তে চাচ্ছে না, হ্যাঁ, কেন এই মাদ্রাসায় পড়লে তার বাচ্চাটার সমস্যা হইতেছে, ভালো ছেলে নষ্ট হয়ে যাচ্ছে। এটা হয় যেহেতু কোরআন, এখানে শয়তান বাধা দিবে। তো সবাই এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর অবশ্যই এই ধরনের ভিডিওগুলো শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার অনুরোধ রইল। মাদ্রাসার হাফিজই বলেছেন, হাফিজ না, হাফিজ এর শরীরে যে অন্যটা করছে, এর জন্য আমার মনে হয় যে বেশি কার্যকর হওয়া দরকার। কি সমস্যা হইতেছে এখন? 2 হাত টানতেছে। টানতেছে? কেউ টানি নিয়ে যেতেছে? হাত কি হয়েছে? কাবে টানাটানি করতেছে? আরে ঘটনা আমি আরে কি করবো? বলেন যে আমাকে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, আমি ছাইড়া দিতে পারি না। আরে আমি বন্দি করার চেষ্টা করতেছি, যদি বন্দি না হয় তাহলে সর্বশেষ শাস্তি, ওটা মিস হয় না আমার কাছে, ঠিক আছে? যাই হোক, তারপরও আমি জেলখানায় বন্দি করতেছি, যদি কোনো রকমের কোনো মৃত্যু পর্যন্ত জেলখানায় বন্দি থাকবে, যদি কোনো রকমের কোনো সমস্যা করে বিসমিল্লাহির রহমানির রহিম। এর সাথে যতজন সহযোগী আছে সকলকে সাহায্য করুন। পৃথিবীর যে প্রান্তেই থাক, যারা পৃথিবীর যে প্রান্তেই থাক, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আসমান জমিন মাওলা, সকলকে বন্দি করা হচ্ছে। দেখো ইনশাল্লাহ কাপাকাপি বন্ধ হয়েছে, থামছে? হ্যাঁ, বন্ধ হয়েছে। টানাটানি বন্ধ হইলে তার মানে আমার কিচ্ছু খতম হয়ে গেছে, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, ঠিক আছে, হাত খুলো, সমস্যা ক্লিয়ার। টানাটানি বন্ধ। আবার দেখো টানে, হয়েছে, চোখও হলো, ঠিক আছে, ক্লিয়ার।